সেনাবাহিনীর সাথে কিন্তু এখনই বাকবিতণ্ডা হচ্ছে শিক্ষার্থীদের সাথে। তারা কিন্তু কোনোভাবেই এই স্থান ত্যাগ করতে চাচ্ছে না। ওরা আনন্দ মিছিল করে, এক প্রকার আনন্দ মিছিল করে বুটেক চলে ছাত্রলীগের ছেলেবেলে ঢুকাইছে, যে যারা এতদিনে নির্যাতন করছে, নিপীড়ন করছে, ছাত্রদের উপর হামলা করছে, তাদেরকে বুটেক চলে ঢুকাইছে তারা আনন্দ মিছিল করে। যখন আমরা এক বাইরে জিজ্ঞেসি ভাই ওনারা কেন আপনারা ঢুকান। প্রিয় দর্শক, এই ষড়যন্ত্রকারী দখলবাজ সরকার এবং এই সরকারের যে সমন্বয়করা, মাঠের দালালরা, মাঠের ষড়যন্ত্রকারীরা সব সময় আওয়ামী লীগ ফোবিয়ায় ভুগছে। থেকে কিন্তু দুইটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয় এবং এই মুহূর্তে কিন্তু দুই পাশে দুইটি ক্যাম্পাসের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু দুই পাশে অবস্থান করছেন। এবং সাধারণ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গভীর রাতে আপনার বুটেক্স বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে যেই ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ছাত্রলীগ এবং ছাত্রদল মিলে ছাত্র সমন্বয়ক দুপুর হামলা করেছে এবং গুরুতর আহত হয়েছে। এমন একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে সেই অংশবিশেষগুলো দেখেছেন ভিডিওর। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসল সত্য ঘটনাটা কি। এই ছাত্রলীগ সারা বছর 16 বছর ধরে মানুষকে নির্যাতন করা আসছে, আবার ছাত্রদল আবার ছাত্রলীগ মিলে এই কি কাণ্ড শুরু করলো। আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। মাত্র 3.5 মাস সময়ের মধ্যেই অতিরিক্ত কোনো কিছু ভালো না, এটা যারা ধারণ করত বা এই জিনিসটাতে যারা বিরক্ত হয়ে রাজপথে নেমেছিল, জ্যানজি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথাই বলেন বা এখানে যে টিমটা আছে জনতার কথাই বলেন, আজকে তারাই একে অন্যের মাথা ফাটাচ্ছে। আজকে তারাই 32 নম্বর বাড়িতে যেভাবে রাজহাঁস থেকে শুরু করে সব কিছুর একটা আমরা দেখেছিলাম ওই দিন, যার যার মতন করে নিজের সম্পত্তি মনে করে নিয়ে গিয়েছিল বিজয়ের উল্লাসে। কালকে দেখলাম সোহরাওয়ার্দীতেও 30 কোটি টাকার জিনিসপত্র নিয়ে গেল, সোফার কুশন পর্যন্ত বাদ দেয় নাই, টেবিল ফ্যান হাতে করে নিয়ে যাচ্ছে। রিক্সাওয়ালারা মাঠে নামছে, বলতেছে আমরাও তো ছিলাম। ব্যাটারি রিক্সাওয়ালা বলে আমরা কি ছিলাম না? আমরাও ছিলাম ভাই, সবাই ছিল। সারাদিন যাই গেল, গভীর রাতে আপনি চিন্তা করেন যে এখন আসলে কোন মুভমেন্টে আমরা যাচ্ছি। ছাত্রদের মধ্যে এত অধৈর্যটা কেন আসলো? কেন সবাই ক্ষমতার দিকে ছড়ে যাচ্ছে? সাধারণ কথা কাটাকাটিকে কেন্দ্র করে গভীর রাতে আপনার বুটেক্স বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাটার আদৌ কোনো কারণ আছে কি? সূত্রপাতের হিসাবটা শিক্ষার্থীরা বলছে যে লতিফ এবং আজিজ হলের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল, পরে তা সংঘর্ষের রূপ নেয়, এরপর তা বড় আকারে ধারণ করে। আর সেখান থেকে ভাই ঢাকা শহরে রাতের বেলা রাত্র 2টা-3টা বাজে মানুষ ঘুমানোর কথা, তখন সারাদিন তো যাই দেখলাম আবারও ঠিক একই গল্প। আমি যখন নিউজটি করছি তখনও পুলিশ আপনার লাঠিচার্জ করছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন যে জাতির সবচেয়ে মেধাবী সন্তানরা এই জায়গাগুলোতে কিন্তু পড়াশোনা করে, এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। রাত 10টার পর থেকেই বুটেক্সের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে এই ধাওয়া পাল্টা ধাওয়ার প্রথম সূত্রপাতটা হয়। রাত যত গভীর হয় সংঘর্ষের মাত্রা ততই বাড়তে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার, আপনারা যিনি আছেন ইনচার্জে, মোহাম্মদ গাজী শামীমুর রহমান। পুলিশ বলছে যে পুলিশ পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনো শতভাগ নিয়ন্ত্রণে আনা যায়নি। শিক্ষার্থীরা তারা বলছে যে রাত 10টার দিকে বুটেক্স বিশ্ববিদ্যালয়ের আজিজ হল এবং ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়ে সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত। এরপরে এই বিষয়টা কয়েকটা হলের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা ধরে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের এই ঘটনায় আমরা দেখেছি যে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলের এক পাশের অংশে যানবাহন চলাচল বন্ধ, আশেপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
রাতেও সোহরাওয়ার্দীতে আমরা দেখলাম সেনাবাহিনী গিয়েছে, সেখানে আপনার সেন্ট গ্রেগরি স্কুলকে নিরাপত্তা দিতে গিয়েছে। তো সেখানে আবার সোহরাওয়ার্দীর ছাত্ররা আসছে, মানে সব কিছু মিলাইয়া সেনাবাহিনীর সাথে সেই লেভেলে বাকবিতণ্ডা। আমাদের কলেজে যখন গেছে তো আপনারা কইছিলেন এখন সেন্ট গ্রেগরিকে কেন আপনারা নিরাপত্তা দিচ্ছেন, সইরা যান, ফাটাই ফেলি। তোমরা তো একে অন্যকে ফাটাই ফেলছো। ছাত্রলীগ এগুলা করছে দেখেই তোমরা বিরক্ত ছিল, নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এত ঘটনার মধ্যে হাসনাত কোরআন হাদিসের কথা বলতেছেন, সার্জিসের আইডিতে কোনো পোস্টই নাই। ওয়াই? আপনারা তো এই ছাত্রগুলার লিডার, সামহাও একটু দরকার ছিল না দায়িত্বশীলতার জায়গা থেকে বিষয়গুলোকে নিয়ে ডিল করা? হতাশ হয় না, আল্লাহর সাহায্য আসবে। এখন মানে কোন জায়গা থেকে হতাশ হইতো? সমন্বয়কদের আমি আবারও বলি, আপনারা যেই খেলাটা শুরু করছেন এটা কিন্তু কন্ট্রোল করা জরুরি। যে কোনো একটা জিনিস অর্জন করে ফেলা যায়। আপনি একটা কি বলা হয় যে ধরেন জঙ্গলের মধ্যে আগুন লাগছে, বা আপনি পুরো জঙ্গলে আগুন লাগাই দিলেন, সামহাও সেখান থেকে বাঘিনী ভাইগা গেল, বাঘ ভাইগা গেল, বা বিতাড়িত করলেন, বাঘের বাচ্চাটা রয়ে গেছে এখানে। এটার তো ভাই আপনি মানুষ করতে হবে। আমার কথাগুলো যারা বোঝার নিশ্চয়ই বুঝছেন। ছাত্ররা আউট অফ কন্ট্রোলে যাচ্ছে, আর এতে ছাত্ররা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক স্কুল আর স্কুলের পিটিয়ে ভেঙে ফেলতেছে, এক কলেজ আর এক কলেজে যে নগ্ন হামলা চালাচ্ছে, এটা নিয়ে সেলিব্রেশন করতেছে। ভিডিওগুলো দেখছেন? কি গ্রুপ ডান্স দিচ্ছে, কি জঘন্য খেলায় তোমরা নিমজ্জিত হইছ। জেনজির যদি এই নমুনা হয়, 32-এর মালামাল যখন লুটপাট হয়েছে তখন ভাবছিলাম যে দীর্ঘদিনের ক্ষোভ, তখন সোহরাওয়ার্দী থেকে 30 কোটি টাকার মালামাল, বললাম না, সোফার কুশন, চায়ের কেতলি, মানে কোনো কিছু বাদ রাখে না এরা। এগুলো সমালোচনার যোগ্য, কিন্তু এই কর্মকাণ্ডগুলো বন্ধ করতে হবে। জুলাই অগস্ট অভ্যুত্থানে যা তোমরা অর্জন করছো সব কিন্তু নষ্ট করছো। মানুষ যথেষ্ট বিরক্ত এগুলো দেখে। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তভাবে বিষয়টাকে ডিল করতে দেওয়া উচিত। এখন কিছু হইলেই বলে এই পুলিশ আবার আবার আমরা কিন্তু আগের মতন ছাড় দেব না। তো পুলিশই বা কি করবে বলেন? জানের মায়া আছে, যে পরিস্থিতি হয় তো পুলিশ একটা দিয়ে দিলে তো সারছে। এগুলা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হয় যে বিষয়গুলো সামহাও সমন্বয়কদের মধ্য থেকে হোক, সরকারের মধ্য থেকে হোক, যারাই বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন কন্ট্রোল করা উচিত। 2-4টা লাশ পড়ে যাবে যে নমুনা। আহতের সংখ্যা কালকে একদিনে 100-র উপরে, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। মানে অর্জনটা কি হচ্ছে? শেখ হাসিনার বিদায় হয়েছে, সেটা অর্জন ছিল, বাট এখন কি অর্জন হচ্ছে? এক ভাই আরেক ভাইরে মারতেছে, এখানে অর্জনটা তোমরা প্রাপ্তিটা কি? ক্ষমতা একটা টার্গেট হয়ে গেছে, আমি সমন্বয়ক, আমি এটা, আমি সেইটা। তো ভাই এগুলো হলে তো 3 দিন পরে পাবলিক তোমাদেরকে খেপবে। আবার দেখছি আমরা আমজনতা, রিক্সাওয়ালা যারা আছেন তারাও রাজপথে, তাদের বিরুদ্ধে এক অদ্ভুত অদ্ভুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, পরিকল্পনাবিহীন রিক্সা বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, মানে টোটাল সমন্বয় লেস অনেক কিছু এখানে কনসেন্ট্রেশন দেওয়া। প্রিয় দর্শক, এই ষড়যন্ত্রকারী দখলবাজ সরকার এবং এই সরকারের যে সমন্বয়করা, মাঠের দালালরা, মাঠের ষড়যন্ত্রকারীরা সব সময় আওয়ামী লীগ ফোবিয়ায় ভুগছে। সরকারের বিরুদ্ধে কেউ কিছু আন্দোলন করলেই সেটা আওয়ামী লীগ করছে। রিক্সা চালকরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন করলে এই সরকারের দোসর সার্জিস বলল, রিক্সা চালক লীগ হয়ে দেশে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করছে স্বৈরাচার। আনসাররা তাদের দাবি নিয়ে সচিবালয় ঘেরাও করলে এই সার্জিস বলে সচিবালয়ে ছিল আনসার লীগ। সাকিব ভক্তরা যখন ক্রিকেট নিয়ে সাকিব সাকিব শুরু করলো, তখন এই সরকার তকমা দিল, তবে কি আনসার লীগ সাকিব লীগ হয়ে ফিরে আসছে? যেখানে কোনো সমাবেশ হয় সেখানেই তারা খোঁজ নেয় এদের অনেকেই আওয়ামী লীগ। যখন গার্মেন্টস শ্রমিকরা তাদের দাবি নিয়ে আন্দোলন করলো, তখন শ্রম কর্মসংস্থান উপদেষ্টা আসিফ বলল, শ্রমিকদের ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগ। জুলাই আগস্টের ষড়যন্ত্রে আহতরা তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বসে পড়লে সার্জিস আর হাসনাত বলল, আনসার লীগের পর এবার আহত লীগের খপ্পরে পড়েছে সরকার। তারা যেখানেই আন্দোলন দেখে সেখানেই ভূতের মতো ছাত্রলীগ দেখে, যুবলীগ দেখে, আওয়ামী লীগ দেখে, কৃষক লীগ দেখে। মানে সব সময় তারা আওয়ামী লীগের নামে ভূত দেখে চলছে। যেখানে দেখবেন যে কোনো একটা আন্দোলন সংগ্রাম, সেখানেই আওয়ামী লীগ। কিভাবে আওয়ামী লীগের ভূত
তাদের ঘাড়ে চেপে বসেছে এবং কিভাবে তারা আওয়ামী লীগের ভয়ে ভীত। নাড়া তো দেয়ই নাই, মোটে একটা নাড়া দিয়েছে নূর হোসেন দিবসে। নাড়া সামনে আছে, 16ই ডিসেম্বর আছে, সামনের বছর আছে, সামনে বহু আন্দোলন সংগ্রাম আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ করবে। তো এখনই আপনারা ভূত দেখে ভয় পাচ্ছেন কেন?